صلی علی بنا صلی علی محمد صلی علی حبیبنا صلی علی خوف نہ رکھے رضا ذرا تو ہے عبد مصطفیٰ خوف نہ رکھے رضا ذرا تو ہے عبد مصطفیٰ تیرے لیے امان ہے تیرے لیے امان ہے صلی علی محمد صلی بنا صلی علی کریمنا صلی علی زمان تمہارے لیے مکین و مکان تمہارے لیے بنے دو جہاں تمہارے لیے چنی نو چنا تمہارے لیے صلی علی صلی علی محمد صلی علی حبیبنا صلی علی محمد صلی علی دہن میں زبان تمہارے لیے بدن میں خجا تمہارے لیے یا رسول اللہ دہن میں زبان تمہارے لیے ارے بدن میں خجا تمہارے لیے ہم آئے یہاں تمہارے لیے اٹھے بھی وہاں تمہارے لیے صلی علی محمد صلی علی حبیبنا صلی علی ارے تو خدا نہیں کہ خدا کا ہو تو بتا مجھے تجھے کیا کہو تو خدا نہیں کہ میں خدا کا ہوں تو بتا مجھے تجھے کیا کہو نہ عرش پہ تیری جواب ہے نہ پرش پہ تیری مثال ہے صلی علی صلی علی محمد صلی علی حبیبنا صلی علی اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون وأيضا قال الله تعالى في القرآن المجيد قد جاءكم من الله نور
وكتاب مبين صدق الله مولانا العظيم أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم أنا رؤيا أمي التي رأت أنه خرج من بطنه نور وأضاءت لها قصور الشام وبلغنا رسوله النبي الحبيب الكريم رب صل وسلم وبارك عليه ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর বাতাস দেখবি যদি আয় রে সাগর বাতাস দেখবি যদি যায় ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি দেখ আমিনা মায়ের কোলে দুলের শিশু ইসলাম দলে দেখ আমিনা মায়ের কোলে দুলের শিশু ইসলাম দলে কচি মুখে শাহাদাতের বাণী মুখে শাহাদাতের বাণী শেষ রে সাগর বাতাস দেখবি যদি রে সাগর আকাশ বাতাস দেখবি যদি যায় ত্রিভুবনের ত্রিগুরে দুনিয়ায় রে সাগর দেখবি যদি আতুলির দোরা বেহেস্ত জয় করিল দিল রে লাজ ধুলির দোরা বেহেস্ত জয় করিল দিল রে রাত আজকে খুশির ডল নেমেছে আজকে খুশির মাশাআল্লাহ পুরো সাহারা রে আকাশ বাতাস দেখবি যদি যায় সাগর আকাশ বাতাস দেখবি যদি আজকে যত পাপিও তাপি আর সব গুনাহের পেল মাফি আজকে যত মাশাআল্লাহ সবে গুনাহের পেল মাফি দুনিয়া হতে বেইনসাফি জুলম নিল বিদায় রে সাগর দেখবি যদি রে সাগর বাতাস দেখবি যদি ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় যদি
সাগর বাতাস দেখবি যদি আর নিখিল দরুদ পড়িল নাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিখিল দরুদ পড়িল নাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি পরিফে রেস্তা সালাম জানাই নবীর পায় রে সাগর দেখবি যদি রে সাগর তাস দেখবি যদি ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর তাস দেখবি যদি রে সাগর বাতাস দেখবি যদি। মোহতরম হাজরিন, ঐতিহ্যবাহী এই চাঁদগাঁ খতিব বাড়ির জামে মসজিদে পবিত্র জশ্নে জুলুস ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজিমুশান মাহফিলের সম্মানিত সভাপতি এবং মুরব্বিনে কেরাম, বিশেষ করে অত্র মসজিদের নায়েবে খতিব ও ইমাম হযরতুল আল্লামা জনাব মৌলানা ওমর ফারুক কাদেরী সহ আমার গৌসিয়া কমিটির মাঝভান্ডার সহ আলামিন বারিয়া সহ বিভিন্ন দরবারের বক্তবৃন্দ, এলাকাবাসী, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে পর্দার আড়ালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। মহান আল্লাহ রব্বুল আলমিনের আজিমুশান দরবারে বেহদ বেশুমার শুকর আদায় করছি যে আল্লাহ আজকে পবিত্র মিলাদুন্নবীর দিনগত রাতে আমাদেরকে আল্লাহর ঘরে এসে আল্লাহর ইবাদত বন্দেগী আমার পেয়ারা মাহবুব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সানাখানি করার সেই তৌফিক দিয়েছেন। সবাই মুনিবের দরবারে উচ্চাওয়াজে বলি আলহামদুলিল্লাহ। এবং লক্ষ কোটি দরুদ প্রেরণ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার নুরানি দরবারে আল্লাহ পাক আমাদের দরুদে পাক পৌঁছিয়ে দিন। সবাই বলি আমিন। আপনাদের শুকরিয়া আদায় করছি। এই এলাকাবাসী মসজিদের যারা পরিচালনায় রয়েছে তাদের শুকরিয়া আদায় করছি। মা বোনদের শুকরিয়া আদায় করছি যারা আজকের এই মাহফিল সাজিয়েছেন। আল্লাহ পাক যারা বসেছেন, আল্লাহ যারা শরিক শামিল হয়েছেন, আল্লাহ আপনাদের উভয় জাহানকে আল্লাহ সাজিয়ে দিন। সবাই বলি আমিন। এই মাহফিলকে আল্লাহ কবরে, হাসরে, নসরে, ফুলসিরাতে, কিয়ামতের ময়দানে আমাদের জন্য নাজাতের উসিলা হিসেবে কবুল করুক আল্লাহ পাক রব্বুল আলামিন। হতে পারে এটা অনেকের শেষ বৈঠক, ঠিক কিনা? হতে পারে এটা অনেকের শেষ বৈঠক। কাল যখন আমরা কিয়ামতের ময়দানে, কবরে, নাসরে, ফুলসিরাতে যখন আমরা বেজে যাব, যখন হযরতে আদম আলাইহিস সালামের কাছে যাবে মানুষ, বলে যে আদম সফিউল্লাহ আপনি আমাদের জন্য সুপারিশ করুন। এরপর আদম আলাইহিস সালাম বলবে না না, আজকে আমার কাছে নয়, বরঞ্চ তোমরা নূহ নজিউল্লাহর কাছে যাও। তখন মানুষ ছুটাছুটি করবে, হযরতে নূহ আলাইহিস সালামের কাছে যাবে। এরপরে নূহ আলাইহিস সালাম বলবে না না, আজকে আমার কাছে নয়, বরং তোমরা হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাও। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাবে। তখন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বলবে না, আজকে আমার কাছে নয়, তোমরা মুসা কলিমুল্লাহর কাছে যাও। তখন হযরতে মুসা কলিমুল্লাহর কাছে যাবে সমস্ত মাহশরবাসী, সমস্ত উম্মত, সমস্ত আম্বিয়া ইকরামের উম্মত ছুটাছুটি করবে, ইয়া নফসি করবে।
তখন ইব্রাহিম হজরতে মুসা কলিমুল্লাহ বলবে, না, আজকে আমার কাছে নয়, বরং তোমরা দাউদ খলিফাতুল্লাহর কাছে যাও। হজরতে দাউদ আলাইহিস ইসলামের কাছে যাবে। হজরতে দাউদ আলাইহিস ইসলাম বলবে, না, আজকে আমার কাছে নয়, বরং তোমরা ঈসা রূহুল্লাহর কাছে যাও। হজরত ঈসা রূহুল্লাহর কাছে যাবে। তখন হজরত ঈসা রূহুল্লাহ বলবে, আজকে আমার কাছে নয়, বরং তোমরা এমন নবীর কাছে যাও যাকে আল্লাহ মেহবুব বলেছেন, যাকে আল্লাহ হাবিবুল্লাহ বলেছেন, যার কাছে আল্লাহ শাফাতে কুবরা আমানত রেখেছেন, যাকে আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন, আসা আইয়াবা আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। সেই নবীর কাছে যাও, তিনি তোমাদের জন্য আজকে সুপারিশ করবেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর মিলাদুন নবীতে আমরা বসেছি, ঠিক কিনা? আজকে সমগ্র এই বারৌলিয়ার পুণ্যভূমি ধন্য হয়েছে। লক্ষ লক্ষ পত্রিকার মধ্যে এসেছে প্রায় 90 লক্ষ মুসলমান ইমানদার চট্টগ্রামের আকাশ বাতাস নারে তকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, শাহিনশাহ শ্রীকুট, এই স্লোগানে গোটা চট্টগ্রামের আকাশ বাতাস সুবাসিত এবং মুখরিত হয়েছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। যতই বাতিলরা মিলাদুন নবীর বিরোধী, জশ্নে জুলুসের বিরোধী অনেক লেখালেখি, অনেক কিছু মিডিয়ার মারফতে, ইউটিউবের মধ্যে, ফেসবুকের মধ্যে ঢুকলেই আমরা শুধু মিলাদুন নবীর বিরোধী, বেদাত বেদাত ফতোয়া, ঠিক কিনা? আজকে প্রমাণ হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেছেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, এই কাফেররা, মুশরিকরা, এই মুনাফিকরা, তোমরা যতই চেষ্টা করো, আমি যেই নূর দুনিয়ার জমিনে প্রেরণ করেছি, আমি দুনিয়ার জমিনে যেই নূর, যেই বাতি আমি জ্বেলেছি আমার নবীর মাধ্যমে, তোমরা হাজার চেষ্টা করেও, তোমাদের হাজার ফুঁক দিলেও আমার সেই নূর কখনো নিভবে না। আমার সেই নূর কিরণ ছড়াবে মক্কায়ে মুকাররমা থেকে শুরু করে, সিরিয়া থেকে শুরু করে, ইউরোপ থেকে শুরু করে, আমেরিকা থেকে শুরু করে, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ নয়, সারা বিশ্বে আজকে মুসলমান সয়লাভ হয়েছে শুধুমাত্র বাক্য একটা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এই একটি বাক্যের জন্য, শুধুমাত্র একটি বাক্যের জন্য সমগ্র দুনিয়াবাসী পাগল হয়ে গেছে। একজন মানুষ, শুধু মানুষ নয়, তিনি অতুলনীয় মানুষ। সুবহানাল্লাহ। সাধারণ মানুষ নয়, আমার নবী অসাধারণ মানুষ। সুবহানাল্লাহ বলেন। আমার নবী সাধারণ মানুষ নয়, আমার নবী অসাধারণ মানুষ। আমার নবী শুধু মানুষ নয়, আমার নবী হচ্ছেন আল্লাহর নূর। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, কদ জাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। রব্বুল আলামিন বলেন, ও দুনিয়াবাসী, আমি তোমাদের কাছে একটা নূর, কদ জাকুম মিনাল্লাহি নূর, আমি নূর প্রেরণ করেছি। মুফাসসিরিন ইকরাম বলেন, এই নূর কি? নূর মানে কি? হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ইয়ানি মুহাম্মাদান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি বলেন, ইয়ানি হুয়া নূরুন, নূরুন হুয়া মুহাম্মাদুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা। উসাওয়াজে বলুন সুবহানাল্লাহ। হযরতে মা আমেনা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবীর আম্মা জান বলতেছেন, আমার নবী বলেন, আমি কে জানো? এ আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো আমি কে? বলে যে, আমি আনা দাওয়াতু ইব্রাহিম। উসাওয়াজে বলুন সুবহানাল্লাহ। আমি হচ্ছি ওই দাওয়াত, ওই দুয়া
যেই দোয়া আমার পিতা করেছিল 4000 বছর আগে হযরতে ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে, যখন খানায়ে কাবা যখন সম্পন্ন হলো, আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, ওয়াইজ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈলা রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে ফরিয়াদ করেছিল হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ তোমার ঘর আমি তৈরি করেছি, আল্লাহ তুমি আমার পক্ষ থেকে, আমার সন্তান ইসমাঈল আলাইহিস সালামের পক্ষ থেকে এই ঘরকে কবুল করো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলা, এবং একজন নবী প্রেরণ করবে আমার। রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়া ইউযাক্কিহিম। উচ্চাওয়াজে বলুন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ আমার বংশধরদের মধ্যে ওই রসুলা এক বছর, তার মানে এখানে রসুলা মানে আমার নবীর ইসমাঈল আলাইহিস সালামের বংশধরদের মধ্য থেকে আসার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিল। সেই কথাটা আমার নবী সাহাবায়ে কিরামকে বলতেছে, তোমরা কি জানো আমি কে? আনা দাওয়াতু আবি ইব্রাহিমা। উচ্চাওয়াজে বলুন না সুবহানাল্লাহ। যেই কথা ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, আমার নবী ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, ওয়া বুশরা ঈসা আলাইহিস সালাম, আর আমি নবী হচ্ছি ঈসা আলাইহিস সালামের সেই শুভ সংবাদ যেটা ঈসা আলাইহিস সালাম 2000 বছর আগে ও তার উম্মতদেরকে দিয়েছিল। ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। উচ্চাওয়াজে বলুন না সুবহানাল্লাহ। এ খ্রিস্টানরা শুনো, শুনো, হাওয়ারিনরা শুনো। তখন তো তারা খ্রিস্টান ছিল না, তখন তারা ঈসা আলাইহিস সালামের সময় কি খ্রিস্টান ছিল? না। ঈসা আলাইহিস সালাম যাওয়ার পরে তারা দুই ভাগ হয়ে গেছে। এক ভাগ মনে করতো ঈসা আলাইহিস সালাম এখনো আছে, আর এক ভাগ মনে করে যে না, ঈসা আলাইহিস সালাম আমাদের সব গুনাহ নিয়ে ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে চলে গেছেন, শূলিবিদ্ধ হয়ে গেছেন। উচ্চাওয়াজে বলুন নাউজুবিল্লাহ। তো হযরত ঈসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে ধরে নিয়ে আমরা খ্রিস্টানদেরকে, যারা সন অফ গড বলে, ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে, নাউজুবিল্লাহ বলেন না। খ্রিস্টানরা মনে করে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র। সেই হযরত ঈসা আলাইহিস সালাম বলেছে, ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদু। এ আল্লাহর বান্দারা শুনো, এ আমার উম্মতরা শুনো, আমি তো চলে যাব, আল্লাহ আমাকে উঠিয়ে নিয়ে যাবেন, কিন্তু আমার পরে এমন একজন নবী আসবে যার নাম হবে আহমদ। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী এই দুইটা কথা বলেছেন। এরপরে তৃতীয় কথাটা আমার নবী বলেন সাহাবায়ে কিরামদেরকে, তোমরা শুনে রাখো আমি কে জানো? বলে যে আনা রুয়া উম্মি আল্লাতী রাআত আন্নাহা খরাজা নূরুম মিন বাতনিহা। জোরে বলুন না সুবহানাল্লাহ। নূরুন মিন বাতনিহা, বতনুন মানে কি? পেট। আমার নবী বলেন, আমি যখন আমার মায়ের শেকমের মধ্যে ছিলাম, যখন আমি দুনিয়াতে শুভাগমন করতেছি, তখন আমার মা দেখেছে খরাজা নূরুম মিন বাতনিহা, তার পেট থেকে একটা নূর বের হচ্ছে। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবী বলেন, তোমরা কি জানো আমি কে? তোমরা কি জানো? আমার মা দেখেছে যে আমি নূর হয়ে দুনিয়ার জমিনে এসেছি। অনেকে এই নূর মানতে পারে না, নবীকে মাটির মানুষ, সাধারণ মানুষ বলে। উচ্চাওয়াজে বলেন না নাউজুবিল্লাহ। আব্দুল ওয়াহাব নজদি যারা, ওহাবি যারা, ওহাবি মতবাদী বিশ্বাসী যারা, তারা বলে নবীকে আমাদের মতো, নবী আমাদের মতো মানুষ, নবী আমাদের মতো সাধারণ মানুষ, বড় ভাইয়ের মতো সম্মান করো। জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাকবিয়াতুল ঈমানের মধ্যে লিখেছে, যারা ওহাবি নজদি,
আব্দুল ওয়াহাব নজদিওয়ালা, তাদেরকে আমরা ওয়াহাবি বলি। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। নবীকে যারা ভাইয়ের মতো, বড় ভাইয়ের মতো মনে করে, জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। নবীকে মাটির মানুষ বলতে পারলে তারা খুশি, নূরের মানুষ বললে তাদের অন্তর জ্বলে। উচ্চাওয়াজে বলেন না নাউজুবিল্লাহ। মুফতি আহমদ ইয়ার খান নঈমি বলেন, নূরে হক জলওয়ানুমা তা মুঝে মালুম না তা, शक्ल इंसानों पे छुपाता मुझे मालूम न था, हस्बे रब्बी जल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह, हस्बे रब्बी जल्लल्लाह। ला इलाहा, अरे नूरे हक जलवानुमा था मुझे मालूम न था, शक्ल इंसानों पे छुपाता मुझे मालूम न था, हस्बे रब्बी ए नूर मोहम्मद सल्लल्लाहु ला इलाहा। মুফতি আহমদ ইয়ার খান নঈমি বলেন, দুনিয়ার মানুষ তোমরা আমার নবীকে দেখতে পেয়েছ, নবীজি বশরিয়তের সুরতে এসেছে। যেমনটা কাফেররা বলতো, বলে যে আল্লাহ কোনো কিছু আমাদের কাছে প্রেরণ করে নাই, বরং প্রেরণ করেছে ইল্লা বাশারুম মিসলুনা ওয়ামা আনজালার রহমানু মিন শাইইন আনতুম ইল্লা তাকযিবুন। উচ্চাওয়াজে বলেন না নাউজুবিল্লাহ। আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। নবীকে মানুষ বলতো, নবীকে আমাদের মতো মানুষ বলতো মক্কার কাফেররা। কোরআনে আল্লাহ পাক বলছেন বশরুম মিসলুনা, তিনি তো আমাদের মতো মানুষ, তিনি তো আমাদের মতো মানুষ। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলেন না নাউজুবিল্লাহ। কারণ তাদের দৃষ্টি, তাদের আকল, তাদের জ্ঞানে নবী একজন মানুষ। বলে যে বাজার করে, আবার বিবাহ শাদীও করছে আমাদের মতো। জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহর কোরআন সাক্ষী, বহু আয়াত আছে কোরআনে, এভাবে সূরা ইয়াসিনেও আছে আয়াত। বলে যে আল্লাহ আমাদের কাছে কিছুই প্রেরণ করে নাই, বরং সব মানুষ প্রেরণ করেছে। ইল্লা বাশারুম মিসলুনা, কারণ তাদের দৃষ্টি, তাদের আকলে আমার নবী একজন মানুষ। কিন্তু আল্লাহ বলছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী হচ্ছে নূরুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে নূর। আর যে কিতাব নিয়ে এসেছেন সেটা হচ্ছে কিতাবুল্লাহ, কালামুল্লাহ। উচ্চাওয়াজে বলুন না সুবহানাল্লাহ। নূরে হক জলওয়ানুমা তা মুঝে মালুম ন তা, शक्ल इंसानों पे छुपाता मुझे मालूम न था, हस्बे रब्बी माफे कल्बी ए नूर मोहम्मद सल्लल्लाहु ला इलाहा। মুহতারাম হাজিরিন, গভীরভাবে খেয়াল করবেন। এই যে আমাদের কাছে একটা বাল্ব আছে না নাই, এই বাল্বটা যদি একটা অ্যালুমিনিয়ামের একটা খাবার যদি না দিত, তাইলে কি আমরা সেটার আলোটা সুন্দরভাবে পেতাম? না, পেতাম না। একটা সুন্দরভাবে খাবার দেওয়া হয়েছে যাতে আমরা আলোটা সুন্দরভাবে আমাদের কাছে বিচ্ছুরিত করতে পারে। আমার আল্লাহ ও আমার নবীকে এই নূরটাকে একটা বশরিয়তের ডাকনা দিয়ে, সুরত দিয়ে, আবৃত্তি দিয়ে আমাদের কাছে পাঠিয়েছেন, যাতে আমরা নবীর কাছে গিয়ে আমাদের অন্ধকার অন্তরটাকে আমরা আলোকিত করতে পারি। উচ্চাওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। বকরিয়া जिसने चढ़ा इती हलीमा तेरी, बकरिया जिसने चढ़ा इती हलीमा तेरी, अर्शों पे वो ही गया था मुझे मालूम न था, हस्बे रब्बी जल्लल्लाह
নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ এটা মনে করবেন না শুধুমাত্র মোবাইলে রেকর্ড হচ্ছে, ইউটিউবে ফেসবুকে থাকবে। আল্লাহ আমাদের দুই কাঁধের মধ্যে দুইটা ফেরেশতা আসে না নাই? আল্লাহর শুধু এই ফেরেশতা নয়, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, যেখানে আমার নবীর মিলাদুন নবী হয়, হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতারা তাদের জন্য রহমতের জন্য দোয়া করে। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। তাদের মাগফিরাতের জন্য দোয়া করে, তাদের মর্যাদা বৃদ্ধির জন্য দোয়া করে, পজিশন বৃদ্ধির জন্য দোয়া করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের তো সেই চোখ নাই, আমরা দেখতেছি না। আল্লাহরও হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতারা। আল্লামা জালালউদ্দিন সুয়ুতীর মতো বড় ইমাম এই দুনিয়ার মধ্যে আর কেউ নাই, না কিয়ামত পর্যন্ত হবে। তিনি বলতেছেন যে হাজার হাজার ফেরেশতা। আল্লামা ইবনে হাজার আসকালানী বলতেছেন, আল্লামা ইবনে হাজার হাইতামি বলতেছেন, এভাবে হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বলতেছেন, আমরা তাদের কথা মানব নাকি বাতিলদের যারা মিলাদুন নবী মানে না তাদের কথা মানব? আমরা মুরব্বীদের কথা মানব, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? বকরিয়া জিসনে চढ़ा ইতি হালিমা তেরি अर्श पे वो ही गया था मुझे मालूम न था हस्बी रब्बी नूर मुहम्मद सल्लल्लाहु अलैहि इलाहा बशरिया जिसने कहा ताना बशरुन उसने वही महबूब खुदा था मुझे मालूम न था हस्बी रब्बी माफी कल्बी তারা আমার নবীকে রাকাল বলে, নাউজুবিল্লাহ বলেন না? তারা আমার নবীকে রাকাল বলে, সাধারণ ও মেষ সারক মেষ পালক বলে। এই জন্য মুফতি আহমদ ইয়ার খান নঈমি এটার জবাব দিয়েছেন, বকরিয়া জিসনে চढ़ा ইতি হালিমা তেরা अर्श पे वो ही गया था मुझे मालूम न था हस्बी रब्बी माफे कल्बी नूर मुहम्मद ला इलाहा। মুফতি আহমদ ইয়ার খান নঈমি বলেছেন, তুমি এটা দেখেছো প্রত্যেক আম্বিয়া ইকরামের একটা কাজ আছে, একটা কাজ আছে। সেই কাজ হচ্ছে বকরি চড়ানো, মেষ চড়ানো। সুবহানাল্লাহ। প্রত্যেক আম্বিয়া ইকরামকে করেছেন, কারণ এই কাজটা একটু কঠিন। এই কাজটা কি? মেষ চড়ানো ওয়া কি কঠিন। আল্লাহ আম্বিয়া ইকরামকে যেহেতু উম্মতদেরকে শিক্ষা দিতে হবে, উম্মতরা বিভিন্ন ধরনের স্বভাব হবে, এটা প্র্যাকটিক্যাল করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আম্বিয়া ইকরামকে প্রত্যেক আম্বিয়া ইকরাম মেষ চড়িয়েছেন। সুবহানাল্লাহ। সেই হিসেবে আমার নবীও মেষ চড়িয়েছেন হযরতে হালিমা সাদিয়ার ওখানে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো ওরা এই জন্য আমার নবীকে রাকাল বলে। নাউজুবিল্লাহ বলেন না? এটা ইহুদি খ্রিস্টানরা বললে এটা সারা যায়, কিন্তু নবীর উম্মত দাবিদার আমার নবী যেই উম্মতের জন্য রব্বি খাবলি উম্মতি বলেছেন, যেই নবীর জন্য সারা জীবন আমার নবী কেঁদেছেন, তারা যদি আমার নবীকে রাকাল বলে, তাহলে সেটা কি আমাদের সহ্য হয়? কথা বলেন, আমাদের সহ্য হয়? বকরিয়া জিসনে চढ़ा ইতি হালিমা তেরা अरे अर्श पे वो ही गया था मुझे मालूम न था हस्बी रब्बी माफी कल्बी नूर मुहम्मद सल्लल्लाहु अलैहि इलाहा। বলে যে তুমি আমার নবীর মেষ চড়িয়েছে, ছাগল চড়িয়েছে, তুমি সেটা দেখেছো, বেড়া চড়িয়েছেন সেটা দেখেছো,
তুমি তো ওইটা দেখো নাই যে আমার নবী আর মুআল্লায় গিয়েছে, যেখানে কোনো নবী যেতে পারে নাই, কোনো বছর কোনো মানুষের পক্ষে সেখানে যাওয়া সম্ভব নয়। তুমি সেটা দেখো নাই। উচ্চাওয়াজে বলুন না সুবহানাল্লাহ। जिसने उम्मत के लिए रूह के गुजारी राती, सुबहानल्लाह। जिसने उम्मत के लिए रूह के गुजारी राती, वही महबूब खुदा था मुझे मालूम न था। हस्बे रब्बे माफे कल्बी नूर मोहम्मद सल्लल्लाहु अलैहि सलातुन या সালামুন ইয়া হাবিবাল্লাহ। মোহতরম হাজরিন, আমার নবী দুনিয়ার জমিনে আগমন করেছে। নবী আসার সাথে সাথে ওই সিরিয়ার সেই প্রাসাদ, কাইসারের সেই প্রাসাদ মুহূর্তের মধ্যে দেবে গেছে, ইট কষে পড়েছে। তার সেই বিশাল মিম্বর মুহূর্তের মধ্যে মাটির মধ্যে ধসে গেছে। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। ওয়াবাতা আইওয়ানা কিসরা ওয়া হুয়া মুনসাদিয়ুন কাশামলে আসহাবে কিসরা গায়রা মুলতাইমি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লামা শরফুদ্দিন বুসরি রহমাতুল্লাহ আলাইহি কসিদাই বুরদার মধ্যে এটা এভাবে বলেছেন, ওয়াবাতা আইওয়ানা কিসরা ফাহুয়া মুনসাদিয়ুন কাশামলে আসহাবে কিসরা গায়রা মুলতাইমি। সালাতুন ইয়া সালামুন ইয়া আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল আজম জিন্দাবাদ। নূর নবী এসেছে নূর নিয়ে, তাই বলে আজ কুল কায়নাত খুশির ঢেউয়ে বেসেছে। আসসালাতু, একটু মহব্বত নিয়ে, ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা। নূর নবী এসেছে, মাশাআল্লাহ এসেছে, তাই বলে আজ কুল কায়নাত খুশির ঢেউয়ে বেসেছে। আসসালাতু, মাশাআল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিব। সেই নূরেরই ঝলক গিয়ে চাঁদ সুরুজে পড়েছে, লোক তারা সেই নূরেতে উদ্ভাসিত হয়েছে। সেই নূরেরই ঝলক গিয়ে চাঁদ সুরুজে পড়েছে, লক্ষ তারা সেই নূরেতে উদ্ভাসিত হয়েছে। শোক তারা উঠেছে, মিটি মিটি জ্বলেছে। শোক তারা উঠেছে, মিটি মিটি জ্বলেছে। দয়াল নবীর আগমনে খুশির জুয়ার বসেছে। আসসালাতু ইয়া রাসূলুল্লাহ আসসালাতু या हबीबल्लाह। नूर वाला आया है, नूर लेकर माशाल्लाह। सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु अस्सलातु
আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মা আমিনার কুলে দেখো নূরের টুকরা পড়েছে, মা আমিনার কুলে দেখো নূরের টুকরা পড়েছে, সেই নূরেতে শিক্ষিত হতে হাওয়া মরিয়ম এসেছে, হাজরা আসিয়া এসেছে, ফেরেশতা কুল এসেছে, হাজরা আসিয়া এসেছে, ফেরেশতা কুল এসেছে, দরুদ সালাম পড়ে তারা নূরকে বরণ করেছে। আসসালাতু মাশাআল্লাহ ইয়া রাসূলুল্লাহ, সালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নূর নবী নূর নিয়ে তাই বলে আজ কুল কায়নাত খুশির ঢেউয়ে বেসেছে। আসসালাতু ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিব। আর দুনিয়াতে এসে নবী সিজদাতে পড়েছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। দুনিয়াতে এসে নবী সিজদাতে পড়েছে, গুনাহগার উম্মতের তরে নুরানি হাত তুলেছে, সারা জীবন কেঁদেছে, আজ নবী কাঁদছে, সারা জীবন কেঁদেছে, আজ নবী কাঁদছে। কোরআন হাদিস কোলে দেখো সেই প্রমাণ রয়েছে। আসসালাতু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নূর নবী এসেছে এসেছে, তাই বলে আজ কুল কায়নাত খুশির ঢেউয়ে বেসেছে। আসসালাতু ইয়া রাসূলুল্লাহ, সালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ। প্যারে হাজরিন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে বলেছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছে আমার নবীকে নূর হিসেবে প্রেরণ করেছেন। সেই নূরের কাছে গিয়ে যাতে মানুষ নিজের অন্তরকে আলোকিত করতে পারে। জাহেলিয়তের সেই অন্ধকার, যখন মানুষ পিতার যখন সম্মান ছিল না, বড় ভাইয়ের যখন সম্মান ছিল না, মায়ের যখন সম্মান ছিল না, বিবাহ শাদীর কোনো ব্যবস্থা ছিল না, যেখানে সেখানে পশুর মতো যখন জেনা বেবিচার হতো, যখন কন্যা সন্তান জন্মগ্রহণ করলে জীবন্ত কবর দেওয়া হতো। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেছেন, ওয়া ইজাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। উচ্চাওয়াজে বলুন না নাউযুবিল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহেলি যুগে যেই সমস্ত কন্যা সন্তানদেরকে জীবন্ত কবর দেওয়া হতো, আল্লাহ কিয়ামতের ময়দানে তাদেরকে প্রশ্ন করবেন, তাদেরকে জিজ্ঞেস করবেন, এ আমার বান্দিনী, ও নিষ্পাপ মাসুম বাচ্চা, তোমাদেরকে কেন কবর দেওয়া হতো? তখন তারা বলবে, আল্লাহ আমরা কোনো গুনাহ করে নাই, বিআইয়ি যামবিন কুতিলাত, আমাদেরকে কোনো গুনার কারণে কতল করে নাই আমাদের পিতারা। শুধু নিজেদের সম্মান, নিজেদের আত্মবোধ, তারা মনে করত জাহেলি যুগে এমন একটা কুপ্রথা, কুস্বভাব ছিল, এমন কাস্টম,
এমন রীতি তাদের কাছে ছিল যে কন্যা সন্তান হওয়াটা পাপ। উচ্চাওয়াজে বলেন না নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। তারা মনে করত কারো যদি কন্যা সন্তান হয় সেটা কুলক্ষণ, কারো যদি কন্যা সন্তান হয় সেটা পাপ মনে করা হতো। এই জন্য যখন কন্যা সন্তান হতো জাহেলি যুগে তাদেরকে কবর দেওয়া হতো। আমার নবী দুনিয়ার জমিনে আগমন করার কারণে, আমার নবীর মিলাদুন নবী হওয়ার কারণে আমার নবী ঘোষণা করে দিলেন, খবরদার খবরদার, কোনো কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া যাবে না, কারণ মায়ের পদ তলে হচ্ছে সন্তানের জান্নাত। উচ্চাওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই সময়ে যখন জাহেলি যুগে কোনো আল্লাহকে ভুলে গেছে, মানুষ পাথর পূজা করে, মানুষ দেবতার পূজা করে, মানুষ গাছের পূজা করে। ডক্টর আল্লামা দার্শনিক, সর্বশ্রেষ্ঠ দার্শনিক মুসলিম বিশ্বের ডক্টর আল্লামা ইকবাল বলেন, আজব রঙের দুনিয়া ছিল, আমরা নাহি তাকতে হেতা, কেউ করিত পাথর পূজা, কেউ পূজিত বৃক্ষলতা। নাউজুবিল্লাহ বলেন না। আজব রঙের দুনিয়া ছিল, আমরা নাহি তাকতে হেতা, কেউ করিত পাথর পূজা, কেউ পূজিত বৃক্ষলতা। সাকার বুতের নইলে পূজা, লোকের মনে পেত বেতা, চিন্ত না কেউ আকার বিহীন, দৃশ্যহীনই কুদার কথা। তুমি বলো কেউ কি তোমার নাম নিত এই মহিতলে, আজকে তুমি পরিচিত মুসলমানের বাহু বলে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ডক্টর ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজব রঙের দুনিয়া ছিল, যখন আপনি দুনিয়ার জমিনে আগমন করতেন, মানুষ পাথর দেখলেও পূজা করত, বড় একটা গাছ দেখলেও পূজা করত, বৃক্ষলতা পূজা করত, গরুর পূজা করত। রব্বুল আলামিন আমার নবী যখন দুনিয়ার জমিনে আগমন করেছে, নবীর যখন মিলাদুন নবী হয়েছে, মিলাদুন নবীর কারণে আজকে সন্তান পিতাকে সম্মান করে, সন্তান পিতাকে সম্মান করে, মা মেয়েকে সম্মান করে, মেয়ে মাকে সম্মান করে। আজকে নিকার ব্যবস্থা হয়েছে। ইসলামের প্রাথমিক যুগে বহু বিবাহ প্রচলন ছিল। আমার নবী নিজেও একটা দুইটা নয়, নবী আল্লাহর হুকুমে, আল্লাহর শরীয়তে আমার নবী 13টা বিবাহ করেছেন। উচ্চাওয়াজে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী যেই সময় মহিলাদের কোনো মর্যাদা ছিল না, মহিলাদের কোনো আত্মবোধ ছিল না, মহিলাদের সমাজের মধ্যে দীক্ষিত করা হতো, এমনকি কোনো কন্যা সন্তান যদি কোনো মায়ে জন্ম দিত, ওই মাকে সহ মেয়ের সাথে কবর দিত। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। ইতিহাস সাক্ষী আছে, হযরতে আমার নবীর সাহাবী হযরতে দেহিয়াতুল কলবি আল্লাহর নবীর দরবারে মুসলমান হয়ে অজর নয়নে কাঁদতেছেন, বলে যে ইয়া রাসূলুল্লাহ, আমি কিভাবে আপনাকে মুখ দেখাবো, আল্লাহকে মুখ দেখাবো, যে আমি আমার হাতে একটা দুইটা নয়, আমি আমার হাতে 20টার উপরে আমার নিজের কন্যা সন্তানকে আমি জীবন্ত কবর দিয়েছি। উচ্চাওয়াজে বলেন না নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার নবী বলেন, আমার সাহাবী দেহিয়াতুল কলবি, শুনো শুনো, তুমি তো ভুল করেছ, তুমি তো না জেনে করেছ, এটা তো জাহেলি যুগের পথা, এটা তো জাহেলি যুগের কাস্টম কালচার। তুমি যখন মুসলমান হয়েছ, তুমি যখন আমার হাতে বায়াত হয়েছ, তুমি যখন মধুর কালিমা পড়েছ, তুমি যখন আমার হাতে পড়েছ আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। উচ্চাওয়াজে বলুন না সুবহানাল্লাহ। এই আমার সাহাবী, তুমি যখন জাহেলিয়াতের গুরন্ধকার ছেড়ে তুমি যখন আমি নবীর হাতে কালিমা পড়েছ, আল্লাহ তোমার অতীতের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছে। উচ্চাওয়াজে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর মিলাদুন নবীর কারণে হয়েছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর মিলাদুন নবীর কারণে ওই নওশিরওয়া বাদশার সেই
কম্পন যখন শুরু হয়েছে, প্রসাদ যখন দেবে গেছে, তখন জ্যোতির্বিজ্ঞানে তারা, গ্রিকরা তখন থেকে জ্যোতির্বিজ্ঞানে পারদর্শী ছিল। সে জাদুঘরদেরকে ডাকলো, জ্যোতির্বিদদেরকে ডাকলো, কি ব্যাপার, কি সমস্যা, আমার এই রুমের এত বড় প্রসাদ কেন দেবে গেল? বলে যে আখিরি জমানার নবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহমদ নামের যেই তারা আকাশের মধ্যে ছিল, এটা গত রাতে উদিত হয়ে গেছে, এটা দুনিয়ার জমিনে আগমন করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ইহুদি একজন ওখানে অজুর নয়নে কাঁদতেছে আর চিৎকার করে করে বলতেছে, এই ইহুদিরা সবাই এদিকে আসো, এদিকে আসো। বলে যে কি ব্যাপার, তোমার কি হয়েছে, এভাবে নিজেকে এভাবে আঘাত করতেছে কেন নিজের শরীরে? বলে যে শেষ, ইহুদিরা ধ্বংস হয়ে গেছে, নবুয়ত ইহুদিদের কাছ থেকে চলে গেছে, নবুয়ত হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর ইসমাইল আলাইহিস সালামের বংশের মধ্যে চলে গেছে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, রব্বানা ওয়া বাআস ফীহিম রাসূলা, ইসমাইল আলাইহিস সালামের বংশে আমার নবী আসবে, এটা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। প্যারে হাজেরিন, যখন এভাবে ইহুদিরা চিৎকার করতে লাগলো, বলে যে আহমদ নামের সেই তারকা উদিত হয়েছে, ও ইহুদিরা তোমাদের জন্য ধ্বংস। উচ্চ আওয়াজে বলেন না নাউজুবিল্লাহ। হাজার বছর ধরে যে আগুন পারস্যের মধ্যে জ্বলতেছে, বর্তমান ইরানে অগ্নি পূজারকদের যে আগুন হাজার হাজার বছর ধরে জ্বলতেছে, আমার নবী দুনিয়ার জমিনে আগমন করার সাথে, নবীর মিলাদুন নবী হওয়ার সাথে সাথে মুহূর্তের মধ্যে হাজার বছরের আগুন নিভে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। যে হ্রদের মধ্যে পানি ছিল ফুরাত নদী, তবারি, ওই হ্রদের মধ্যে যেই পানি ছিল, সেই পানি মুহূর্তের মধ্যে ফুরাত নদী শুকিয়ে গেছে আমার নবীর মিলাদের কারণে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লামা শরফুদ্দীন বুসুরি রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি এভাবে বলেছেন যে ওই নদীর পানির কথা বলতে গিয়ে তিনি বলেন, কাআন্নাহা বিন্নারি মা বিল মাই মিন তালালিন হুজনান ওয়া বিন্নারি মা বিল মাই মিন সাদামি সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। সবকিছু আমার নবীর মিলাদুন নবীর কারণে, ঠিক কিনা? রোমের সেই প্রাসাদ দেবে গেছে, তার মানে জ্যোতির্বিদরা বলতেছে, দার্শনিকরা বলতেছে আপনার সময় শেষ হয়ে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারীরা অতি সত্বর আপনার প্রাসাদের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলেন না। রোমের মধ্যে আজকে ইস্তাম্বুলের মধ্যে ইসলামের পতাকা উড্ডীন হয়েছে। এটা আমার নবীর যখন এসেছেন, মা আমেনা খাতুনে জান্নাত দেখেছেন, রাআইতু কুসুরা শাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এভাবে যদি আমার নবী যেদিন এসেছে, ওই শুধু মিলাদুন নবীর ঘটনা বলতে যাই অনেক সময় লাগবে। অবস্থা এমন হয়েছে, হযরতে আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব বলতেছে, আমি খানায়ে কাবার সেখানে ছিলাম, আমি দেখতেছি খানায়ে কাবা মকামে ইব্রাহিমের দিকে ঝুঁকে গেছে। সুবহানাল্লাহ বলেন না। সবগুলো আমি কিতাব থেকে, মাদারিজুন নবুয়ত থেকে, দালাইলুন নবুয়ত থেকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এগুলো সহিহ সনদের, আমি হাদিস বলতেছি না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি দেখতেছি, কারণ খানায়ে কাবার দায়িত্ব ছিল, মুতাওয়াল্লি ছিল, সভাপতি ছিল হযরতে আব্দুল মুত্তালিব। জোরে বলুন না সুবহানাল্লাহ। খানায়ে কাবার মুতাওয়াল্লি বলতেছে খানায়ে কাবা ঝুঁকে গেছে কোন দিকে? আমার নবীর মা আমেনার ঘরের দিকে। সুবহানাল্লাহ বলেন না, আর জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা মানুষ না চিনলেও, নবীর উম্মত না চিনলেও খানায়ে কাবা আমার নবীকে চিনেছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু খানায়ে কাবা চিনেছে তা নয়, ওই খানায়ে কাবার ভিতরে কতগুলো জড় পদার্থ ছিল। কি পদার্থ? কে বানিয়েছে? মানুষ বানিয়েছে। কয় মূর্তি? 360 মূর্তি।
কিতাবের মধ্যে এসেছে, অহরহর কিতাবের মধ্যে ওই খানায়ে কাবার 360 মূর্তির জবান খুলে গেছে। আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার। কদ উলিদা মুহাম্মাদুল আতহার, সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কদ উলিদা মুহাম্মাদুল আতহার আল্লাযী ইয়াতহারু আনজাসিল মুশরিকিন। উচ্চাওয়াজে বলুন না সুবহানাল্লাহ। ওই 360 মূর্তির জবান খুলে গেছে, একটা দুইটা নয়, অনেক রকম হাদিসের মধ্যে। অন্য হাদিসের মধ্যে বলে যে আল্লাযী ইয়ানজিনি মিন ইবাদাতিল আসনাম। আসনাম মানে মূর্তি, দেবতা। মূর্তি নিজেই বলতেছে এই খানায়ে কাবাকে অতি সত্বর তিনি ইয়াতহারু মানে পবিত্র করবেন। মুহাম্মাদুল আতহার মানে পবিত্র নবী মুহাম্মদ। জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহান, আরো জোরে বলে যে অতি সত্তর এই খানায়ে কাবা 360 মূর্তি জড় পদার্থ, জড় পদার্থর জবান খুলে গেছে। জড় পদার্থ নবীকে চিনেছে, কিন্তু আমরা মানব হয়ে নবীকে চিনলাম না। কথা বলেন ঠিক কিনা? নবীর মিলাদুন নবীকে বেদাত বলে, নবীর জুলুসকে বেদাত বলে। এটা নতুন কিছু নয়, আমার নবীর যুগেও এই ধরনের মুনাফিক ছিল। কথা বলেন ঠিক কিনা? এটা কিয়ামত পর্যন্ত থাকবে, কিন্তু আমার নবীর মিলাদুন নবীকে বন্ধ করা যাবে যাবে আরো দিন দিন বাড়বে। এই বছর পত্র পত্রিকার মধ্যে আছে 1 লক্ষ 2 লক্ষ নয়, 90 লক্ষ 1 কোটির কাছাকাছি মানুষ হয়েছে আজকের জুলুসে। উচ্চাওয়াজে বলুন না সুবহানাল্লাহ। ওই মূর্তিগুলো আল্লাহু আকবার বলে উলিদা মুহাম্মাদুল আতহার আল্লাযী ইয়াতহারু আনজাসিল মুশরিকিন বলে তারা সিজদায় লুটে পড়েছে দুনিয়াতে। ওই এই জন্য শায়েররা বলেন, এলেন নূরের নবী যখন মক্কা নগরে, এলেন নূরের নবী যখন, আরে কালিমা মুখে নিয়ে মূর্তি সিজদায় পড়ে, কালিমা মুখে এলেন নূরের নবী যখন। মাশাআল্লাহ, আমার ভাইরা একটু বড় আওয়াজে, বুলন্দ আওয়াজে আমাদের এই আওয়াজ, এগুলো সব কিছু আমার নবীর জন্য, ঠিক কিনা? আমাদের জুবান হতে হবে আমার নবীর জন্য। সুবহানাল্লাহ বলেন। আমাদের বদন, আমাদের জিসিম, আমাদের শরীর, অঙ্গ প্রত্যঙ্গ, আমাদের এই জুবান আমরা পেয়েছি আমার নবীর উসিলায়, ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? তো সেই জুবান নিয়ে আমার নবীর গুণগান করতে চাই কিনা? আমার নবীর নাত পড়তে চাই কিনা? এলেন নূরের নবী যখন রে, এলেন নূরের নবী যখন, ওরে কালিমা মুখে নিয়ে মূর্তি সিজদায় পড়ে, কালিমা এলেন নূরের নবী যখন, কালিমার আগে পরে আল্লাহ মাঝখানে রাসূল, সৃষ্টি কুলে মোদের নবীর নাই রে সমতুল। সুবহানাল্লাহ। সৃষ্টি কুলে মোদের নবীর নাই রে সমতুল, ওরে জাতি নূরের সৃষ্টি নবী সৃষ্টির উপরে, জাতি নূরের সৃষ্টির উপরে, এলেন নূরের নবী যখন মক্কা নগরে, এলেন নূরের মক্কা নগরে, ওরে কালিমা মুখে নিয়ে মূর্তি সিজদায় পড়ে, কালিমা মুখে নিয়ে মূর্তি সিজদায় পড়ে, এলেন নূর
রোজ হাসরে মোদের নবীর সুপারি ছাড়া পাপের ক্ষমা নাহি পাবে পাপী বান্দারা। ঠিক কিনা? আরে জোরে বলেন না, ঠিক কিনা? রোজ হাসরে মোদের নবীর সুপারি ছাড়া পাপের ক্ষমা নাহি পাবে পাপী বান্দারা। ওরে পাপের কমাই তোরা চলো নবীর দরবারে, পাপের কমাই তোরা চলো নবীর মাহফিলে। এলেন নূরের রে, এলেন নূরের নবী যখন, ওরে কালিমা মুখে নিয়ে মূর্তি সিজদায় পড়ে, কালিমা মুখে নিয়ে মূর্তি এলেন নূরের নবী যখন। শামস বলে এমন নবী কেমনে বলা যায়, বললে হবে কপাল পোড়া আখিরাত বেলায়। সুবহানাল্লাহ। আশিকে রাসূল, আশিকে রাসূল কি বলতেছে? শামস বলে এমন নবী কেমনে বলা যায়, ওরে বললে হবে কপাল পোড়া আখিরাত বেলায়। ওরে মরণের পর শান্তি পাবি চিনিলে নবীরে। ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? কারণ কবরে ফার পাওয়ার, কবরে নাজাত পাওয়ার উসিলা একটা। ঠিক কিনা আমার ভাই? ঠিক কিনা আশিকে রাসূল? কারণ সেখানে প্রশ্ন করবে মা কুনতা তাকুলু ফি হকে হাযার রাজুল। প্রশ্ন একটা, প্রশ্ন একটা, আমার নবী হাজার রাজুল ওয়া হুয়া মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যত কিছু করবেন করেন, নবীকে চিনতে হবে। আল্লাহ পাক আমাদের কবুল করুক, আমিন। এই যে আমরা আজকে নবী নবী করতেছি, আমার নবী বলবে, ফেরেশতা যখন বলে মা কুনতা তাকুলু হাজার রাজুল, আমার নবী বলে ফেরেশতা শুনো, সে তো আমার পাগল, আমার গোলাম, আমি নবীর জন্য দেওয়ানা ফরওয়ানা, সারা জীবন তো সে নবী নবী করেছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আরে মরণের পর শান্তি পাবি চিনিলে নবীরে, মরণের পর শান্তি পাবি চিনিলে নবীরে। এলেন নূরের নবী যখন, আরো জোরে এলেন নূরের নবী যখন। আরে কালিমা মুখে নিয়ে মুর্শিদ সিজদায় পড়ে, কালিমা মুখে নিয়ে মূর্তি এলেন নূরের নবী যখন, এলেন নূরের নবী যখন। আরে মিলাদ কিয়াম জুলুস করো শান্তি যদি চাও, সুনাম ধন্য জীবন চাইলে নবীর নাত গাও। সুবহানাল্লাহ। মিলাদ কিয়াম মাহফিল করো শান্তি যদি চাও, সুনাম ধন্য জীবন চাইলে নবীর নাত গাও। ওরে বাতিল ফেরকা থেকে সদা তাকিও দূরে, বাতিল ফেরকা থেকে সদা তাকিও দূরে। এলেন নূরের নবী যখন, মাশাআল্লাহ জুরে এলেন নূরের নবী যখন। ওরে কালিমা মুখে নিয়ে মূর্তি সিজদায় পড়ে, কালিমা মুখে নিয়ে মূর্তি এলেন নূরের নবী যখন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালাম ইয়া। তাইলে বোঝা যাচ্ছে শুধু আকাশ বাতাস নয়, জড় পদার্থ মূর্তিও, খানায়ে কাবার 360 মূর্তিও আমার নবীর মিলাদুন নবীতে খুশি। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা তো মিলাদ করছি দুনিয়াতে অনেক বছর পরে, যখন বছর ছিল না
যখন যুগ ছিল না, যখন সময় ছিল না, যখন আকাশ ছিল না, যখন বাতাস ছিল না, যখন আগুন ছিল না, যখন পানি ছিল না, যখন মাটি ছিল না, যখন আল্লাহর সৃষ্টি কুল কায়নাত, যখন আল্লাহ কোনো কিছু সৃষ্টি করে নাই, তখনও আল্লাহ লামখানে সমস্ত আম্বিয়া ইকরামদেরকে নিয়ে আল্লাহ নিজে বক্তা হয়ে আম্বিয়া ইকরামদেরকে শ্রোতা বানিয়ে 50,000 নয়, 1 লক্ষ নয়, 1,24,000, 3,36,000 পয়গাম্বরদেরকে নিয়ে আল্লাহ আমার নবীর মিলাদুন নবী মাহফিল করেছেন। ওয়াইজা আহাযাল্লাহু মিসাকান নাবিয়িন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু ক্বালা আ'আকরারতুম মিন কিতাবি ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমি আম্বিয়া ইকরামদের থেকে অঙ্গীকার নিয়েছি ইয়া রাসূলুল্লাহ মিলাদুন নবী করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। লামখানে যখন কোনো যুগ ছিল না, যখন কোনো সৃষ্টি ছিল না, আম্বিয়া ইকরামদেরকে নিয়ে আল্লাহ আমার নবীর মিলাদুন নবী করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ মিলাদ করেছেন আর আম্বিয়া ইকরাম কিয়াম করেছেন। সুবহানাল্লাহ বলেন না। মিলাদ এবং কিয়ামের দলিল এখান থেকে নিয়ে সূরা আলে ইমরান 81-82 নম্বর আয়াত। আল্লাহ মিলাদ করেছেন, সমস্ত আম্বিয়া ইকরাম দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম করেছেন। এজন্য আমরা সুন্নিরা মিলাদ কিয়াম করি। জোরে বলুন সুবহানাল্লাহ। আলা হযরত আজিমুল বরকত ফরওয়ানায়ে শামের সালাত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত বলতেছেন, বুঝ গয়ে জিনকি आगे सब ही मशअले, अरे शम्मा हो लेकर आया हमारा नबी सबसे हमारा नबी सबसे বলে যে ইয়া রাসূলুল্লাহ সবাই চলে গেছে, আদম আলাইহিস সালাম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত বুঝ গেস কি সব হি মাশালে নবুয়তের প্রদীপ নিয়ে এসেছিল আদম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, সবার প্রদীপ নিভে গেছে, সবাই চলে গেছে। আরে এখন শুধুমাত্র আমার নবীর প্রদীপ জ্বলবে, কিয়ামত পর্যন্ত জ্বলবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কবরেও জ্বলবে, হাসরেও জ্বলবে, মিজানেও জ্বলবে, মকামে মাহমুদেও জ্বলবে। এটা হামারা নবী একমাত্র আলা হযরত বুঝেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। শাম্মা হো লেকর আয়া হামারা নবী সবসে सबसे आला हजरत बोलছেন क्या खबर कितनी था रेकिले चुप गई पर ना डो बेनाडो बाहमारा नबी सबसे लाओ रहमा सबसे रहमा। আলা হযরত বলেন ইয়া রাসূলুল্লাহ আদম আলাইহিস সালাম এসেছেন আবার চলে গেছেন, নবুয়তের সূর্য ডুবে গেছে। নূহ আলাইহিস সালাম এসেছেন আবার চলে গেছেন, নবুয়তের সূর্য ডুবে গেছে। মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম, এভাবে ঈসা আলাইহিস সালাম, সমস্ত আম্বিয়া ইকরাম এসেছেন, নবুয়তের সূর্য ডুবে গেছে। কিয়া খবর কিতনি তারে কিলে ছুপ গয়ে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনার নবুয়তের সূর্য কিয়ামত পর্যন্ত জ্বলতে থাকবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। পরে না ডো বেনাডো
बाहमा अरानो बे सबसे आओ रहमा रानो बे सबसे ला আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, আমার নবীকে তো আল্লাহ নূর বলেছেন, মা আমেনা বলেছেন আমার থেকে নূর বের হয়েছে, সমস্ত আইম্মা ইকরাম বলেছে আমার নবী নূর। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাইলে যখন সূর্যও ছিল না, চন্দ্রও ছিল না, তারকাও ছিল না, তখনও কিন্তু আমার নবীর নূর ছিল। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর নূর ছিল। তাইলে সূর্যের পাওয়ার বেশি নাকি আমার নবীর নবুয়তের সূর্যের পাওয়ার বেশি? আমার নবীর নবুয়তের সূর্যের পাওয়ার বেশি। এটা আমার কথা নয়, মা আয়েশা সিদ্দিকা বলছেন। কি বলছেন? শিয়ারের মাধ্যমে লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি খায়রু মিন শামসিস সামাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা কেন বলছে জানেন? একদিন রাতের আঁধারে যখন কাঁথা সেলাই করতেছে মা আয়েশা সিদ্দিকা, তো রাতের আঁধারের মধ্যে সুইটা পড়ে গেছে আর ফাঁসছে না। সুবহানাল্লাহ বলেন না। সুই যখন ফাঁসছে না, বলে যে আমি একটু ওয়েট করি, আমি একটু অপেক্ষা করি, যখন আমার নবুয়তের সূর্য যখন আমার ঘরে আসবে। সুবহানাল্লাহ বলেন না। যখন আমার নবুয়তের সূর্য, যখন আমার নবুয়তের চন্দ্র, আমার নবী যখন আমার ঘরে আসবে, তখন আমার ঘর আলোকিত হয়ে যাবে। আমার নবীর নূরের মধ্যে ওই সুইচটা যখন চকচক করবে, তখন আমি সুইচটা খুঁজে নেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য যখন আল্লাহর নবী আসছে, ঘরের মধ্যে দেখা যাচ্ছে নবীর নূরের সাথে সুইচের সাথে চকচক করতেছে, স্পষ্ট সুই বসে এসেছে। এই জন্য মা আয়েশা সিদ্দিকা শিয়ারের মাধ্যমে, কবিতা আবৃত্তির মাধ্যমে জবাব দিচ্ছেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি খায়রু মিন শামসিস সামাই। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। স্বামীর কিভাবে তারিফ করতে হয় আমার মা বোনদের মা আয়েশা সিদ্দিকা থেকে শিক্ষা নেওয়া উচিত, ঠিক কিনা? মা আয়েশা সিদ্দিকা আমার নবীর কিভাবে তারিফ করছেন দেখেন, এত সুন্দর তারিফ। এখন তো আমাদের মা বোনরা স্বামীর তারিফ তো দূরে কথা, বলবে যে ওইটা আনে না, আমার জন্য ওইটা আনে না, শুধু অভিযোগ আর অভিযোগের শেষ নাই। আমাকে মার্কেটে নিয়ে যায় না, আমাকে ওইটা নিয়ে যায় না, সানমারে নিয়ে যায় না। আল্লাহ দেখেন আমার মা আয়েশা সিদ্দিকা কত সুন্দর আমার নবীর তারিফ করতেছে। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, বলে যে দুনিয়ার মানুষ শুনো, তোমরা আমাদের ওয়ালিল আফাক মানি উপরে, আফাক মানি উপরে, আমাদের মাথার উপর দুনিয়ার আসমানে একটা সূর্য তোমরা দেখতেছ। খবরদার, এই সূর্যর যত পাওয়ার আছে, এটার চেয়েও একটা দামি আর একটা সূর্য আছে, নবুয়তের সূর্য। ওয়া শামসি খায়রু মিন শামসিস সামাই, আমার নবুয়তের যে সূর্য আছে, আমার কাছে যে সূর্য আছে, এটা দুনিয়ার আসমানের সূর্যের চেয়ে উত্তম। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওয়া শামসু আতলাউ বাদা ফজরি ওয়া শামসিয়াত লাউ বাদাল ইশাই। উসাওয়াজে বলুন না সুবহানাল্লাহ। এ দুনিয়ার মানুষ, নবীর উম্মত শুনো, নবীকে না চিনলে আমি মা আয়েশা সিদ্দিকা থেকে চিনে নাও। কিভাবে চিনবে? ওয়া শামসি আতলাউ বাদা ফজরি ওয়া শামসি আতলাউ বাদাল ইশাই। দুনিয়ার যেই সূর্য সেটা ফজরের সময় উদিত হয়, আর আমার নবুয়তের সূর্য এটা বাদাল এশার পরে উদিত হয়। উচ্চাওয়াজে বলুন না সুবহানাল্লাহ। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী সালাম
हबीब सैयद या रसूल अल्लाह मेरे आका व या हबीब अल्लाह मेरे आका तला अल बदरो अलैना मिन सनियातिल वदाए वजबा शुक्रू अलैना मदा लिल्लाह दाई या नबी या रसूल सलाम या हबीब सलाम अलैका सलवातुल्लाह सय्यदी या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह मेरे आका तुमी जे नूरे रे रबी निखिलेर ध्याনের ছবি তুমি না এলে দুনিয়ায় আঁধারে ডুবে তো সবে জানবে সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা सलावतुल्लाह हाथ जिसे तरफ उठा गनी कर दिया मुझे बहरे सहावत पहला को सलाम मुस्तफ़ा जाने बज़ में हिदायत पहला गौसे आज़म इमाम तो का वन्नो का गौसे आज़म इमाम तो का वन्नो का जलवाए शाने कुदरत को सलाम शुमे जाने पहला को सलाम शुमे बद में हिदायत पहला सौरबी खजराते ख्वाजा अबेदुर रहमान सैयदुल औलिया के बेला सैयद अहमद शानाए बे मुस्तफ़ा आका तैयब शाह मुर्शिदी हजरत के बेला ताहिर साबिर शाह रौनो के अहले सुन्नत पहला मुस्तफ़ा जाने रहमत शमे बद में हिदायत पहला ख्वाजा गरीब नवाज आला खुदरत वसे मज भंडार अल्लामा हाशमी नाइमी हजरत बारिक शाह सैयदुल औलिया हजरत हनीफ शाह आशिक़ मुस्तफ़ा गाजी शेर बंगला जिनके हर हर आदा सुनो ऐसे पेरे तरीक़त पेला मुस्तफ़ा जाने रहमत पेला शमे बज़ में
हिदायत पेला या इलाही सदकाए जश्ने जुलू से ईद मिलाद रसूल ये सलामी आज जाना हो कबूल मदीने के चांद मदीने के चांद लाखों सलाम मदीने के चांद करोड़ों सलाम मदीने के चांद बेखुद सलाम बलगल ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह इल्लल्लाह ला इलाहा जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा खुल जाए दर जन्नत की दोज़ख की सब आगे बुझे दिल से कोई एक बार कहे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा এমন ভাবে জিকির করবেন যাতে আল্লাহ পাক বলেছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব যখন আল্লাহর রাসূলের যখন জিকির হয় তখন মুমিনের আত্মা প্রশান্তি পায় জোরে বলুন সুবহানাল্লাহ এমন ভাবে জিকির করতে হবে যাতে আমাদের আত্মা প্রশান্তি লাভ করে সুবহানাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله تو کریم ہے جو تیرا اور تو کرم کا کیا ٹھکانا تو نوازنے پہ آئے تو نواز دے زمانہ پڑھیے لا الہ الہ الا اللہ کہ لا الہ کسی نے پوچھا کہ जन्नत की कोई कीमत है तो मेरी मुस्तफा ने कहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह के ला इलाहा ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह मा फी कल्बी गैरुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी कल्बी गैरुल्लाह नूर मोहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा
ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহিমু ইয়া আল্লাহ, ইয়া করিমু ইয়া আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক আজকের এই পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই খতিব বাড়ির পক্ষ থেকে, মুসল্লিন ইকরামের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে, আমার যুবক ভাই মুরব্বিন ইকরাম প্রত্যেকের পক্ষ থেকে, মা বোনদের পক্ষ থেকে কবুল করুক আমিন। প্রিয় হাজরিন, এমন যেন না হয় যে আমার নবীর আগমনে অখুশি হয়েছে, বেজার হয়েছে শুধুমাত্র একটা জাত, নাম কি? শয়তান। নাম কি? শয়তান আমার নবীর আগমনে খুশি হতে পারে নাই। এই জন্য ডক্টর আল্লামা ইকবাল বলেছেন, এটা শেষ, ডক্টর আল্লামা ইকবাল বলেছেন, তনকিজ নবী পর ইবলিস কা শিवा है, तनकीज़ नबियों पर इबलीस का शिवा है, तूफान ये बिदअत का शैतान उठाते हैं। जरूर बोलून ना नाउजुबिल्लाह। এই ডক্টর ইকবাল রহমতুল্লাহ আলাই তার বালে জিবরিল কেমন, এগুলো পড়বেন, তারপর বুঝতে পারবেন কত বড় দার্শনিক আমার নবীর। এদিকে আমাদের কাজী নজরুল ইসলাম, ওদিকে ডক্টর আল্লামা ইকবাল, আর আমার আলা হযরত। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের আজকের সেই জন্য বেদাতের সেই তুফান, ডক্টর ইকবাল রহমতুল্লাহ আলাই বলেন আমার নবীর মিলাদুন নবীর বিরুদ্ধে বেদাতের তুফান তুলেছে কে? আর জোরে বলেন না কে? শয়তান। মনে রাখবেন, যারা মিলাদুন নবী বিরোধী তারা কোন দলের? কথা বলে না, কোন দলের? শয়তানের দলের। আর যারা মিলাদুন নবীর পক্ষে তারা আমার নবীর দলের। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুক আমিন। কিছু বলবো না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির জিয়ারত করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ব্যাপারে কিছু হবে না বেটা হও। আল্লাহ তাআলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। কিছু বলেন না? اللهم صل على سيدنا محمد رسول الله. اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأهل بيته وإترته وأزواجه وذريته والناس أجمعين. हम गुनाहगारों पे तेरी मेहरबानी चाहिए, सब गुनाह धुल जाएंगे, रहमत का पानी चाहिए। अल्लाह पाक रब्बुल आलमीन, अल्लाह में अतीब गुनाहगार, अल्लाह बदकार खताकार सियाकार नासिस बेमुनासिब बंदा, अल्लाह हमार से 1000 गुण उपयुक्त, अल्लाह आबिद सालेह बंदा, नेककार बंदा, हाजी गाजी मुत्ताकी बंदा, আল্লাহ এই মজলিসের মধ্যে আছে, আল্লাহ তোমার দিন ধর্মের খেদমত করে, মাযহাব মিল্লাতের খেদমত করে, গরিব দুঃখীর সেবা করে,
আল্লাহ গৌসিয়া কমিটি সহ আল্লাহ বিভিন্ন তরিকতের মানুষ আল্লাহ এখানে রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন, আয় আল্লাহ পাক পরওয়ারদিগার আলম, আল্লাহ এই খতিব বাড়ি জামে মসজিদের পক্ষ থেকে, বাড়ির পক্ষ থেকে আল্লাহ এই চাঁদগার মধ্যে আল্লাহ সুনামধন্য একটা বাড়ি, আল্লাহ সম্ভ্রান্ত একটা আল্লাহ জায়গা রব্বুল আলামিন। আল্লাহ বাদেশা থেকে এই পর্যন্ত আমি গুনাহগার, আল্লাহ যা কিছু আপনার পেয়ারা মাহবুব নবীর আল্লাহ আমার মতো আল্লাহ ছিড়া পড়া জবানে, নাপাক জবানে আল্লাহ আপনার পেয়ারা মাহবুব নবীর কি আল্লাহ তারিফ প্রশংসা করব। আল্লাহ আমাদের সেই হাজার গুণ উপযুক্ত আম্বিয়া ইকরাম আল্লাহ যাদের মাধ্যমে আল্লাহ আপনি লক্ষ লক্ষ বছর, হাজার হাজার বছর আল্লাহ আপনার পেয়ারা মাহবুব নবীর সানা সিফত আল্লাহ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা সমস্ত উম্মতের আল্লাহ উম্মতরা আমার নবীর তারিফ করেছে, আমার নবীর দরুদ পড়েছে, আম্বিয়া ইকরাম আমার নবীর প্রশংসা করেছে। আল্লাহ তাদের উসিলায় আমাদের এই মিলাদুন নবীকে আপনি কবুল করুন। আল্লাহ যা সওয়াব দান করেছেন লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে হাদিয়া বানিয়ে, তোহফা বানিয়ে, নজরানা বানিয়ে, হায়াতুন নবী, জিন্দা নবী, কামলিওয়ালা নবী, যেই নবী না আসলে আল্লাহ আমরা আসতাম না, যেই নবীকে সৃষ্টি না করলে আপনি আল্লাহ পাক বলেছেন লাউলাকা মুহাম্মাদুন লা খালাকতুকা ইয়া আদম, ও আদম যদি আমি আমার নবীকে সৃষ্টি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করতাম তোমাকেও আমি সৃষ্টি করতাম না। আল্লাহ ওই নবীর উসিলায় আমাদের প্রত্যেকের হাজিরি মিলাদুন নবীকে আপনি কবুল করুন রব্বুল আলামিন। যেই নবীর উসিলায় আপনি আদম আলাইহিস সালামের তওবা কবুল করেছেন, সে নবীর উসিলায় আমাদের প্রত্যেকের তওবাকে আপনি কবুল করুন। আল্লাহ আমরা স্বীকার করতেছি আমরা গুনাহগার, বদকার, হতাকার। আল্লাহ আপনার নবী তো নবীউত তওবা, আল্লাহ আপনার নবীর উসিলায় আমাদের অতীতের গুনাহগুলো আপনি মাফ করুন। আল্লাহ আমাদের মা বাবার গুনাহ মাফ করুন। আল্লাহ আমাদের দাদা দাদি নানা নানির গুনাহ মাফ করুন। আল্লাহ আল্লাহ আমাদেরকে আপনার নেককার বান্দা হিসেবে কবুল করুন। আল্লাহ পরহেজগার বান্দা হিসেবে কবুল করুন। আল্লাহ গুনার কাজ থেকে আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ নফসে শয়তান থেকে আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ দিন রাত 24 ঘন্টা যেন আপনার আল্লাহ ইবাদতের মাধ্যমে থাকতে পারি, নামাজের মধ্যে যাতে থাকতে পারি, আপনার নবীর প্রশংসার মাধ্যমে যাতে থাকতে পারি। আল্লাহ আমাদেরকে সেই রকম বান্দা হিসেবে কবুল করুন। আল্লাহ আল্লাহ আমাদের ডানে গুনাহ, বামে গুনাহ, সামনে গুনাহ, পেছনে গুনাহ, গুনার বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে তো আল্লাহ হাত তুলেছি। আল্লাহ তুমি তো বলেছ না তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ আমরা বান্দা গুনাহগার, আপনি গফুর ও গফফার। আল্লাহ আপনি রহমতুল লিল আলামিন নবীর উসিলায় আল্লাহ আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন যেই নবীকে বলেছেন ওই নবীর রহমতের উসিলায় আমাদের তওবা, আমাদের গুনাহ আপনি মাফ করুন। আল্লাহ রব্বুল আলামিন এই মসজিদের পাশে কবরস্থান, এলাকার আশেপাশে কবরস্থানে আমরা যারা হাত তুলেছি আল্লাহ, আমরা অনেকে মা হারিয়েছি, অনেকে বাবা হারিয়েছি আল্লাহ, মনে মনে টনে টনে আল্লাহ। যেই মা আমাদেরকে 10 মাস 10 দিন লালন পালন করেছে আল্লাহ, আল্লাহ আমাদেরকে বুকের দুধ পান করিয়ে বড় করেছে আল্লাহ, জানি না কার মা কবরে শুয়ে আছে আল্লাহ, জানি না কোন বাবা আল্লাহ দিন রাত পরিশ্রম করে আল্লাহ আমাদের জন্য ভালো খাবার নিজে না খেয়ে আল্লাহ বাবা নিয়ে আসতো সন্তানের জন্য। আল্লাহ মা বাবা নিজের সুখ শান্তি কোনোদিন দেখে নাই আল্লাহ, শুধু সন্তানদের সুখ শান্তির চিন্তা করত। আল্লাহ এমন মা বাবাকে কবরস্থানে রেখে এসেছি আল্লাহ, গোরস্থানে রেখে এসেছি আল্লাহ। আল্লাহ আমাদের কোনো কিছু পাঠানোর সুযোগ নাই। দুনিয়ার কোনো জেলে থাকলে আল্লাহ মায়ের জন্য খাবার পাঠানো যেত, তবরুক পাঠানো যেত। দুনিয়ার কোনো শেফাখানায় থাকলে বাবার জন্য কিছু পাঠানো যেত। আল্লাহ এমন জায়গায় গিয়েছে যেখানে কিছু পাঠানোর সুযোগ নাই। আল্লাহ আজকে মিলাদুন নবীর উসিলায় আল্লাহ আমাদের এই আল্লাহ ভালো কাজটার উসিলায় আমাদের মা বাবার কবরকে আল্লাহ আপনি জান্নাতের বাগিচা বানিয়ে দিন।
আল্লাহ আজকের মিলাদুন নবীর উসিলায় আল্লাহ যারা এসেছে শরীক শামিল হয়েছে, আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানির খবরে আল্লাহ আপনি জান্নাতের আল্লাহ নাজ নিয়ামত দান করুন। আল্লাহ আল্লাহ বেহেশতের লেবাস পরিয়ে দিন। আল্লাহ আল্লাহ কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দিন। আল্লাহ আল্লাহ কবরের সাথে জান্নাতের সাথে সম্পর্ক করে দিন। আল্লাহ আল্লাহ দুনিয়ার কাউকে রাজি করার জন্য এখানে বসি নাই, আল্লাহ আপনাকে রাজি করার জন্য। আল্লাহ যেই নবী কে আপনি হাবিবুল্লাহ বলেছেন, আল্লাহ যেই নবীর মিলাদ আপনি নিজে করেছেন, আল্লাহ ওই নবীর মিলাদে বসেছি। আল্লাহ ওই নবীর উসিলায় আমাদেরকে আপনি কবুল করুন। আল্লাহ আল্লাহ এই মিলাদুন নবী কবরে হাসরে নসরে ফুলসিরাতে কিয়ামতের ময়দানে আল্লাহ যখন আল্লাহ পিতা সন্তানকে চিনবে না, মা কন্যাকে চিনবে না, কন্যা বাবাকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, যখন কেউ কারো হবে না, আল্লাহ কবরে রেখে যখন সবাই চলে আসবে, আল্লাহ কেউ তো সঙ্গে হবে না, সঙ্গে কিছুই যাবে না। আল্লাহ আল্লাহ তখন আমাদের জন্য এই মিলাদুন নবী, এই জিকির আজকার, মিলাদ কিয়াম দুরুদ সালাম আমাদের জন্য নাজাতের জরিয়া হিসেবে কবুল করো। আল্লাহ আল্লাহ যখন মিজানের পাল্লায় আমাদের আমলনামাগুলো রাখা হবে, আল্লাহ এত গুনাহ করেছি, আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন নেকির পাল্লা ভারী হওয়ার সম্ভাবনা নাই। আল্লাহ আমার নবীর একটা দুরূদ শরীফ যদি আল্লাহ নেকির পাল্লায় রাখা হয়, দুনিয়ার সমস্ত গুনার চেয়ে ওই নেকির পাল্লা ভারী হবে। আল্লাহ আমার নবীর এই মিলাদের উসিলায় আল্লাহ মিজানে কবরে হাসরে নসরে ফুলসিরাতে আমাদের জন্য নাজাতের উসিলা হিসেবে কবুল করো। আল্লাহ সমস্ত আম্বিয়া কিরাম, সাহাবায়ে কিরাম, তাবিঈন, তাবে তাবিঈন, মুসলিমিন মুসলিমাত, মুমিনিন মুমিনাত, আবিদিন আবিদাত, জাকিরিন জাকিরাত, সালেহিন সালেহাত, সাইমিন সাইমান, মাহমুদ মাহমুদ, আল্লাহ পৃথিবীর সমস্ত আমার নবীর কালিমা পড়ে আল্লাহ যেই যেখানে দাফন হয়েছে কাফন হয়েছে প্রত্যেকের কবরে কবরে সওয়াব বকশিশ করুন। আল্লাহ আল্লাহ আমাদের মধ্যে কার কি প্রয়োজন আছে, কার কি দুঃখ আছে, বেদনা আছে, আল্লাহ আপনি বেহতর জানেন। আমার নবীর উসিলায় প্রত্যেকের ফরিয়াদ মুনাজাত কবুল করুন। আল্লাহ যারা লেখাপড়া করে লেখাপড়ার মধ্যে বরকত দান করুন। আল্লাহ যারা ব্যবসায়ী আছে ব্যবসার মধ্যে বরকত দান করুন। আল্লাহ রব্বুল আলামিন যারা আয়োজন করেছেন বসেছেন, আল্লাহ প্রত্যেকের দুনো জাহান আপনি রৌনক করে দিন। আল্লাহ দুনো জাহানের বেহতরি নসিব করে দিন, দুনো জাহান আপনি উজ্জ্বল করে দিন। আল্লাহ রব্বুল আলামিন জীবন একবার হলে আমাদেরকে খানায়ে কাবার তাওয়াফ, মদিনাতুল মুনাওয়ারা জিয়ারত নসিব করুন। আল্লাহ শয়নে স্বপনে ঘুমে চেতনে আমাদের প্রত্যেককে দিদারে মুস্তাফা নসিব করুন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের জনাব শফিউল আজম সাহেব, আল্লাহ পাক উনার একজন বোন আল্লাহ ফেরদৌসারা বেগম অসুস্থ, আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া চেয়েছেন, আল্লাহ তাকে সুস্থতার হায়াত দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ আমার মুরব্বির ইকরাম, আমার ভাইরা, আল্লাহ যারা কষ্ট করেছে এই মাহফিলের জন্য, আল্লাহ প্রত্যেকের শিরকত, আল্লাহ দেশে প্রবাসে চাকরিজীবী প্রত্যেকের এই শিরকতকে আপনি কবুল করুন। আমাদের দেশের উপর খায়রের বরকত নাযিল করুন। আল্লাহ ইরান সহ, সিরিয়া সহ, মিশর সহ, আল্লাহ ইন্ডিয়া সহ, বিশ্ব নেপাল সহ বিশ্ব মুসলমানের আল্লাহ জান মালকে আপনি হেফাজত করুন। উঠা দো পর্দা, দেখা দো চেহারা, के नूरे बारी हिजाब में है, ज़माना तारीक हो रहा है कि मेरे कबो से निकाब में है। कड़े हैं मुनकिर नकीरो सर पर, न कोई हामी न कोई याबर, बता दो आकर मेरे पैगंबर के सख्त मुश्किल जवाब में है। उठा दो पर्दा, दिखा दो चेहरा,
के नूर बारी हिजाब में है खुदाई का खर है गज़ब पर कुले है बदकारियों का दफ्तर बचा लो आकर ऐ शफीए महशर अरे तुम्हारा बंदा अजाब में है उठा दो पर्दा देखा दो चेहरा রব্বুল আলামিন আল্লাহর ফরিয়াদ আমাদের সাথে অনেক পর্দার আড়ালে মা বোনরা হাত তুলেছে রব্বুল আলামিন আল্লাহ প্রত্যেকের ফরিয়াদ মুনাজাতকে আপনি কবুল করুন রব্বুল আলামিন যতদিন দুনিয়ার জমিনে বেঁচে থাকবো আমাদেরকে সুস্থতার হায়াত দান করুন আল্লাহ আলসার ক্যান্সার ডায়াবেটিস প্যারালাইসিস আল্লাহ যে রোগ দিলে আল্লাহ হসপিটালে শুয়ে থাকতে হবে বিছানায় শুয়ে থাকতে হবে পরের বোঝা হতে হবে আল্লাহ এমন রূপ থেকে আমাদেরকে আমাদের পরিবার পরিজন ছেলে সন্তান বউ বেটি বাচ্চা আল্লাহ প্রত্যেককে আপনি হেফাজত করুন রব্বুল আলামিন আল্লাহ যেদিন সারাতের বিছানায় শুয়ে যাব আজারেল আসবে জান নিয়ে নেওয়ার জন্য শয়তান আসবে ঈমান নিয়ে নেওয়ার জন্য কঠিন সাহারাতের বিছানায় যখন 7 সমুদ্র 13 নদীর পানি দিলেও তৃষ্ণা মিটবে না আমার নবী হাউজে কাউসারের মালিক নবীর নুরানি হাতে হাউজে কাউসারের পানি পান করে করে আমার নবীর নুরানি চেহারা মুবারক দেখে দেখে আমাদের জুবান দিয়ে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু